সাহাবীর আম্মা জান আপনার ছেলের আমল নামা কেমন বালা আছিল? ওই সময় মায় উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমার আলকমার আমল নামা বালা আছিল, কিন্তু কোন সময় আমার লগে আপনার বালা উত্তর খান জমিন দিছেন না। আমার মনের মধ্যে বড় আপনার তকলিফ, মনের মধ্যে বড় দুঃখ। ওই সময় নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, ও আলকমা সাহাবীর আম্মা জান, আপনি যদি আপনার ছেলেরে মাফ করিয়া দেও না, আপনার ছেলে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাবার সম্ভব হইত নাই। মায় উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি কখনো মাফ দেবার সম্ভব হইত নাই। ওই সময় নবীজি সাহাবায়ে কেরাম কইলা, ও সাহাবায়ে কেরাম হল, আমার সাহাবী হইয়া কাল কিয়ামতের ময়দান আমার সামনে জাহান্নাম জ্বলিতা আমি নবীজি বরদাস্ত করতাম পারতাম না। তুমি জান জঙ্গল যাও, লাকড়ি জমাও, আমার সাহাবীরা দুনিয়া জমিন আমি জ্বালাই লাইতাম। সাহাবায়ে কেরাম হল জঙ্গল গিয়া লাকড়ি জমাইলা, আনিয়া আগুন ধরাইলা, হযরতে আলকমার আগুনের মধ্যে ফেলাই দিতাম। ওই সময় মায় উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনি আগুন ধরাইছেন খারে ফেলাইবা লাগিয়া, বলে তোমার ছেলে হযরতে আলকমা আমার সামনে আপনার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলিবা আমি নবী দিয়ে বরদাস্ত করতাম পারতাম না, আমার আলকমার জমিন জ্বালাই লাইতাম। ওই সময় মায় উঠিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমার সামনে আমার ছেলেরে জ্বালাইবাই আমি মায় বরদাস্ত করতাম পারতাম না, আমি আমার ছেলেরে মাফ করিয়া দিলাইলাম। ওগা সুবহানাল্লাহ, মায়ে খালি মাফ করি দেবার লগে লগে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি এখন ও সাহাবায়ে কেরাম হল, তুমি জানতে খুঁয়াও কি আমার আলকমায় কিতা করদাও? সাহাবায়ে কেরাম হল দৌড়াইয়া গিয়া ফাইন হযরতে আলকমায় জুড়ে জুড়ে পড়িত্রা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার সাহাবী হযরতে আলকমায় আপনার জুড়ে জুড়ে পড়িত্রা কলমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বাদত থাকা সত্ত্বেও বাইরে মা সামান্য নামাজ থাকার কারণে ঈমান লইয়া যাইতে পারত না রে ভাই। যে সময় খালি মায়ে মাফ করে দিলাইছন, লগে লগে আল্লাহর বান্দায় পড়িছেন কালমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার আল্লাহ ফরমাতে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাদরা, তোমার মা দুইজন কিবা একজন যদি বয়স্ক হয়ে যান, বৃদ্ধ হয়ে যায়, তান লোকে আপনার হাউকি দিয়া, জিরিক দিয়া, খুদাম বাদাম দিয়া তোমার মারে মাথাইও না, তোমার বাবারে মাথাইও না। তোমার হাউকির কারণে, তোমার জিরিকের কারণে, তোমার খুদামের কারণে তোমার মার মুখ থেকে যদি উফ শব্দ বার হয়ে যায়, তোমার দুনিয়ার জমিন ভাই বেকার হয়ে যাইব। তোমার মারে দেখার লগে লগে, তোমার বাবারে দেখার লগে লগে ওলা মাত বেব, ওলা মাত মাতিও, যে মাত মাতা কারণে তোমার মার মন শান্তি হয়ে যায়, তোমার বাবার মন শান্তি হয়ে যায়। ওলা মলিন মলিন নম্র আপনার ব্যবহার করিও, ওলা মাত মাতিও, যে মাত মাতার কারণে তোমার মার মন শান্তি হয়ে যায়, বাবার মন শান্তি হয়ে যায়। আমরা অনেক সময় মারে খুদাম দিয়া মাথাই, অনেক সময় বাবারে খুদাম দিয়ে মাথাই, আর আল্লাহ খুঁজা তোমার মা আর বাবারে আপনার জিরিক দিয়া, খুদাম দিয়া কোনো মাত কথা তুমি জান জমিনও মাথাইও না। যদি তোমার খুদামর কারণে তোমার মার মুখ তাকিয়া উফ শব্দ বার হয়ে যায় ভাই, তোমার দুনিয়া জমিনও আবাও বেকার আর যাবাও বেকার। যদি আল্লাহর বান্দায়, আল্লাহর বান্দি উঠি এখন, আল্লাহ আমার ছেলেরে আমি একদিন নাই, 2 দিন নাই, 10 মাস 10 দিন আমার ছেলেরে আমি পেটের মধ্যে রাখলাম, আজ আমার ছেলে আমার হাউকি দিল রে বা মওলা। যদি আল্লাহর বান্দি আল্লাহর কাছে কইলাইন রে ভাই, লগে লগে আল্লাহ তোমারে ধরি লাইবা। মা বাবা যদি বহুত দোয়া দিলাইন, লগে লগে আল্লাহ তোমারে ধরি লেবা। এই দুনিয়ার জমিন তুমি বেইজ্জত বেহরমত দুনিয়ার জমিন বনবাই। এই দুনিয়ার জমিন আমরা মারে খান্দাইয়ার, বাবায় জমিনও খান্দাইয়ার, একবারও চিন্তা করিয়া না। আমি
আপনার যে বাবা সকালে আপনার আমারে খাবাইবা লাগিয়া আমারে ভিন্দাইবা লাগিয়া সকালে আপনার ঘর থেকে বার হইয়া গেলা মাংসর দাম দাইয়া মাংসর খামসাম করিয়া ঠেলা চালাইয়া গাড়ি চালাইয়া আপনার বিভিন্ন কাম কাজ করিয়া তোমার আমার জমিনও খাবাইলা আইজ মা লোকে আমরা অন্যায় করিয়ার বাবা লোকে আমরা দুনিয়ার জমিনও অন্যায় করিয়ার আমরা তো আদনা ব্যক্তি সহি বুখারী শরীফের মধ্যে ঘটনা আইছে বনি ইসরাইলের যুগ আল্লাহর এক বান্দা তার নাম হইল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আগর যুগ মানছে আপনার বাড়িঘর থইয়া বিবি বাচ্চা থইয়া আওলাদ হল থইয়া মা বাপ থইয়া জঙ্গল গিয়া ঘর বানাইয়া কোন আল্লাহ আল্লাহ করতা আপনার কইতরা আল্লাহর এক বন্দা হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ই ঘটনা বুখারী শরীফের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা আপনার কইতরা ই আল্লাহর বন্দায় হন ঘর বানাইয়া কোন আল্লাহ আল্লাহ করতা নামাজ পড়িতরা তিলাওয়াত করতা আল্লাহরে ডাকিতরা ভাই আমরা তো ঘর থাকিবার হইতাম পারি না তান বৃদ্ধ এক মা থইয়া আইসলা বৃদ্ধ এক মা থইয়া আইসলা কয়েকদিন বাদে আল্লাহর বান্দির মনো আইল হায় রে হায় আমার জাদুগুতা বারইয়া গেল আর ঘুরি আইল মার তো মন ও আল্লাহর বান্দি ছুটিছন একদিন ছুটিয়া যে জায়গার মধ্যে হজরতে আপনার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নমাজ ভরিতরা আল্লাহ আল্লাহ হড্ডা আল্লাহর বান্দি বলে রওনা দিছন আর গিয়া হন ডাক শুরু করছেন হে জুরাজ হে জুরাজ হে জুরাজ হইয়া ওই সময় হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ভাই নমাজ আসলা নমাজ থেকে আওয়াজ দিলা কইল আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমি নমাজ পড়িয়ার আর একদিকে আমার মায়ের ডাকিতরা আমি কোনবাই যাই আল্লাহর বন্দিয়ে ডাক দিলা আর হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ভাই নমাজও আসলা কোনো গান বাজনা শোনাত নাই খারাপ খামো নাই নমাজও আসলা আর নমাজ থেকে কইল আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমি নমাজ পড়িয়ার আর একদিকে আমার মায়ের ডাকিতরা আমি কোনবাই যাই আল্লাহর বান্দায় জবাব লইতা লইতা অবস্থায় আল্লাহর বান্দি ঘুরিয়াই গেলা আরো কয়েকদিন বাদে আল্লাহর বান্দির মনে আইলো হায় রে হায় আমার ভুয়া গুদার দেখাত গেলাম আমার ভুয়া গুদায় আমার আপনার ডাকর উত্তর খান লইল না আমি ডাক দিলাম আমার ভুয়া গুদায় জবাব খান লইল না দ্বিতীয় দিন আল্লাহর বান্দির মনে মানছে না আবার ছুটি ছয়ন আর ছুটিয়া গিয়া দেখেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ভাই নমাজ পড়িতরা আল্লাহর বান্দি আপনার ডাক আরম্ভ করলা হে জুরাইজ হে জুরাইজ হে জুরাইজ হইয়া ডাক আরম্ভ করলাম দ্বিতীয় দিনও আল্লাহর বান্দায় আপনার নমাজ থেকে আওয়াজ দিলা কইল আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমি নমাজ পড়িয়ার আর একদিকে আমার মায়ের ডাকিতরা আমি কোনবাই যাই আল্লাহর বান্দায় জবাব লইতে লইতে অবস্থায় দ্বিতীয় দিনও আল্লাহর বান্দি আপনার ঘুরিয়ে আই গেলা 3 নম্বর দিন আল্লাহর বান্দির মনে হইল হায় রে হায় আমার ভুয়া গুদার দেখবার লাগিয়া আমার ভুয়া লাগে সাক্ষাৎ করবার লাগিয়া আমি একদিন গেলাম 2 দিন গেলাম আমার ভুয়া গুদায় জবাব খান লইল না আপনার 3 নম্বর দিন আল্লাহর বান্দি রওনা দিলাইছেন রওনা দিয়া আল্লাহর বান্দি গিয়া 3 নম্বর দিনও গিয়া ফান আল্লাহর বান্দায় আল্লাহর নাম লইত্রা নমাজ পড়িত্রা আল্লাহর বান্দি ডাক দিলাকে জুরাজ হে জুরাজ হইয়া ডাক আরম্ভ করলা 3 নম্বর দিন আল্লাহর বান্দা নমাজ আসলা নমাজ থেকে আওয়াজ দিল আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমি নমাজ পড়িয়া আর একদিকে আমার মায়ের ডাকিতরা আমি কোনবাই যাই আল্লাহর বান্দি আল্লাহর বান্দায় জবাব লইতে লইতে অবস্থায় আল্লাহর বান্দি আপনার ঘুরি আইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া কইলাও গো আল্লাহ আমার ভুয়ারে একদিন নাই 2 দিন নাই আমার ভুয়া গুতা লাগে সাক্ষাৎ করা লাগিয়া আমি দেখবার লাগে মাতিবার লাগে একদিন নাই 2 দিন না 3 দিন পর্যন্ত গেলাম আমার ভুয়া গুতা আমার জবাব খান লইল না আয় আল্লাহ যত সময় পর্যন্ত তুমি মওলায় আমার ভুয়ারে জিনার তহমত লাগাইছো না বেহায়া নারী দি তুমি বেইজ্জত করাইছো না আল্লাহ আমার ভুয়ারে তুমি জমিন থেকে উঠাইও না খালি হেলো কইছন ভাই লগে লগে আল্লাহ কবুল করিলে সুবহানাল্লাহ ভাই হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কোন খারাপ কামও আসলানি নমাজও আসলা আর নমাজ থেকে আওয়াজ দিল আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি আয় আল্লাহ একদিকে আমি নমাজ পড়িয়ার আর একদিকে আমার মায়ের ডাকিতরা আমি কোনবাই যাই কয়েকদিন বাদে আল্লাহর এক বান্দির ঘর এক বাচ্চা জন্ম হইছে তার বাবা ঢুকাইয়া হওয়া যায় না যে বেটায় খাম গটাইছে ই বেটায় কিছু পয়সা করি খাবাইয়া কইছে আমার নাম খান কইস না বলে খান নাম কইতাম
বলে হো দেখলেন জঙ্গল এক বেটায় আল্লাহ আল্লাহ করের ওলো আপনার ও বেটার নাম কইলাই বেটিয়ে কইলে ঠিক আছে কইমু ও মানছে জিগাইলাও বেটি তুমি এই বাচ্চাইকু জমিনও খানো ফাইলাই তোমার তো বিয়া শাদী হইল না ইটা খানো ফাইলাই উঠিয়া কইলে ইগু আমার বাচ্চা নাই ইগুর বাবা হইলা হো জঙ্গল যেন যে বেটায় আল্লাহ আল্লাহ করের মানুষ চমকিয়া উঠিলা দেখায়নি বেটায় হনো ফিরা কি দেখার আর খামাইয়া খিতা গোটাইল সকল জবানাত মাই বাদে বেলায় মানুষ আসলা কিছু মানুষ তো উগ্র মিজাজি আসছেন গুছা উঠিছে আর টেম্পার জায়গা রাখতে পারছেন না সোটা লইছেন আর গিয়া যে গরো আইন রইতা যে জুফরিত রইতা ওখান গিয়া ফেলা বাড়িয়া বাঙ্গিছেন বাঙ্গিয়া হজরতে জুরাজ রহমতুল্লাহ আলাইরে ডান্ডা নিয়ে আরম্ভ করছেন মারা আরম্ভ করছেন আল্লাহর বন্দা হজরতে জুরাজ রহমতুল্লাহ আলাইয়ে মায়ের খাইতে খাইতে উঠে খাইল ভাই ওখানে আমার কিতে লাগি তোমরা মাড্ডায় আমি দুনিয়া জমিন কোন ওভার জমিন করলাম মানুষে হইলা খিতা লাগি মারিয়ার শুনতেনি খাম কত বড় গোটাইছত আবার জিকারে নি খিতা লাগি মারলে আর বলে কিতা ভাই বলে হৌ দিন বাচ্চাই গুখানো পাইছত আর আল্লাহ আল্লাহ করে খাম কিতা গোটাইছত আল্লাহর মন্দায় কইল ও ভাই সামান্য সময় আমার টাইম দেও আমি আমার বাড়ি থেকে গিয়া করিয়াই এর বাদে তোমরা আমার মারবাই দরবার যেটা মনে হয় করবাই হৌ সময় কিছু মানুষ বালা আসলা বলে বাড়িও তো সিন ভাই আর খানো যাইব যাও সারিয়া দেও আর হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া তান বাড়ির যান গিয়া এখন ও আম্মা জান আপনি কোন সময় আমারে বদ্ধ দেবার কারণে আইজ আমার দুনিয়ার মানুষে আমার জমিন রাখতা নাই ও আম্মা জান তুমি খানো আপনার আল্লাহর বন্দার আওয়াজ শুনিয়া মা দৌড়াইয়া বারো খেলা ও বাবা কি তো হইছে বলে ও আম্মা জান আই যদি আপনি আমারে মাফ করিয়া দেও না দুনিয়ার কোনো মানুষে আমারে জাগাত রাখতা নাই ও আম্মা জান আপনি আমারে মাফ খান করিয়া দিলাও লগে লগে আল্লাহর বান্দে কইল ও বাবা তোমারে কোন সময় কিতা কইছে আমি বুঝ পাইছি না ও বাবা তোমারে আমি মাফ করে দিলাম ওকা সুবহানাল্লাহ মায়ে খালি মাফ করে দেবার লগে লগেও আল্লাহর বান্দা ছুটিছন গিয়া কইছন ও ভাই হল আমারে মারবার দরবার যেটা মনে হয় করবার কোনো অসুবিধা নাই আমি যদি এই বাচ্চার আপনার বাবা হইয়া থাকি এই বাচ্চাই আপনার জবাব দিব মানসে উঠিয়া কইলা কিতা মাতর 3 দিন করে বাচ্চা আর খোঁজ ওগে জবাব দিত ওইটা কিতা মাতর বলে আপনারা জিজ্ঞাসা করগা লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 দিন করে বাচ্চার আল্লাহ জবান ফুটাইয়া দিলাইলা সুবহানাল্লাহ 3 দিন করে বাচ্চারা প্রশ্ন করাইল আল্লাহর বান্দা তুমি কইছেন তোমার বাবাকে 3 দিন করে বাচ্চা উঠিয়া কইল ভাই হল এই না আমার বাবা নাই এই না আমার বাবা নাই এই নইলা আল্লাহর ওলি আর আমার বাবা হও যেন করে লম্বা সুরা যে জানোয়ার আওয়াজ ও গইল আমার বাবা দেখছেন নি ভাই মার কথা তোরা বদ্ধ দেবার কারণে আল্লাহ চাইছিলা বেহায়ার আপনার জিনার তহমত লাগাই দিতা আর আল্লাহর ওলি করিয়াও আল্লাহ পরিচয় বাই জমিন দিলাইলা ও বেটি হইলা বাই মা বালা খামো আসলা নমাজও আসলা আল্লাহরে খুশ করাতে আসলা ও সময় মায়ে ডাকিছেন ফুয়ায় জবাব লইতে লইতে অবস্থায় মায়ে গুড়িয়াই গেলা মায়ে বদুয়া দিছিলা লগে লগে আল্লাহ কবল করে লাইছে আইজ আমরা বউ জবাই আনতে মারে খান্দাইয়ার বাবারে খান্দাইয়ার যেটা মনে হয় বাই মাথিয়ার ও যেত বাই আনতর বাইরে মা জমিনও আসছেন বাবা জমিনও আসছেন আইজ থাকি বাড়িত গিয়া বাই ফয়লা মারে খুশ করো বাবারে খুশ করো জমিনও থাকা অবস্থায় যদি বাই খুশ করিলাও মায়ে মাফ দিলাইবা আর জমিন থাকি যদি যাইন গিয়া দুঃখ লইয়া বাই এই দুনিয়ার জমিন থাকি ইমান ইখান লইয়া বা যাবা বড় কঠিন হইয়া দাঁড়াইব বাই আস্তা জিন্দগি আপনি আল্লাহ আল্লাহ করবাই আস্তা জিন্দগি নমাজ পড়বাই আস্তা জিন্দগি তিলাওয়াত করবাই ভাই যদি তোমার মা নারাজ থাকি যায় বাবা নারাজ থাকি যায় আপনার আল্লাহ আপনার কইতরা আল্লাহ তোমার কোনো ইবাদত কোনো দোয়া আল্লাহর দরবারে ভাই গ্রান্ট হইতো নাই মায়ে যদি বদ দোয়া দিলেন আর আপনার সফলতা পাই বেকার ওটা লাগি মায়ে যে দোয়া করিয়া যাইবা বাবায় যে দোয়া করিয়া যাইবা এই দোয়ারে আল্লাহ 100% বাইরে আল্লাহ কবুল করে দুনিয়ার বেশ দূরেই যাবার খাব নাই বা আপনার বদরপুরি আব্দুল জলিল বাসকান্দি হজরত রাঙ্গাউটি হজরত আরো যেত বড় বড় উলামা ইকরাম হল জমিনও আসলা ভাই তারার মা খিলা আসলা তারার বাবা খিলা আসলা ইটা বেটিনতে যে সময় বাচ্চারে আপনার ফেটো লইছেন কোনোদিন কোনো বেগানা পুরুষে তারারে জমিনও দেখছে না আমরা যে সময় গুম লাগে হিতা বেটিন শেষেরাই দুটিয়া হয়তরা গোলা ফানির দামিয়া আল্লাহর দরবারে খান্দিছেন আল্লাহ আমার ফেটোর মধ্যে যে বাচ্চায় লড়ালড়ি খার আয় আল্লাহ আমি দোয়া করি আর আমার
আমার বাচ্চারা এই জবানের ওলি আল্লাহ বানাইয়া দেও। বাইরে তাহাজ্জুদের নামাজ পড়া ধরিছেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া শাড়ির মধ্যে বইয়া আল্লাহর দরবারে কান্দিছেন, ও আল্লাহ, ও আল্লাহ, আমার পেটের মধ্যে যে বাচ্চা জমিন আইতো, আয় আল্লাহ আমি দোয়া করি আর আল্লাহ এই জবানের বড় ওলি আল্লাহ তুমি বানাইয়া ফাটাও। বাইরে আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানির ভাই মাহফিলে আসলা, আব্দুল কাদের জিলানির আপনার মার আপনার আব্দুল কাদের জিলানি আপনার 18 বারো হাবিজ সাহেব বানাইয়া আল্লাহ মার ফের থাকি বার করলো, সুবহানাল্লাহ। মায় আপনার তিলাওয়াত করার কারণে কোনোদিন বেগানা কোনো পুরুষে বেটিন তোর চুল বাই জমিনও দেখছে না। আইজ আমরা আলিম পাইলাইতাম, কারি সাহেব পাইলাইতাম, মৌলানা পাইলাইতাম, মুফতি সাহেব পাইলাইতাম। বাইরে আমার বিবিরে জেলা মনে হয় জমিনও চালাইয়া সকল মা বোনের খেদমত আমি আরজ করিয়া যাই আর আল্লাহর গোলাম সকল ইয়াদ করিও। বাইরে শেষ রায় জুড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়া উঠিয়া মা আর বাবায় তোমাদের চাটির মধ্যে বইয়া আল্লাহর দরবারে খুঁজিও, আল্লাহ, আয় আল্লাহ, আমার 2টা আওলাদ জমিন দিছরে বা মওলা, আয় আল্লাহ, এই গুণরে তুমি নেককার বানাই দেও, ইতারা হাফিজ বানাই দেও, আলিম বানাই দেও, কারি সাহেব বানাই দেও। ভাই মার বাবায় যে দোয়া করিয়া যাইবা এই দুয়ারে আল্লাহ ভাই জমিন কবুল করব। জয়লা ভাই মা ঠিক হইতে লাগবো, মা মুত্তকি হইতে লাগবো, পরহেজগার হইতে লাগবো, আপনার দিনদার হইতে লাগবো। আমদার যে বেদিনদার যে হালত ভাই এখানে আম ধরে আমার বনিনতে দুনিয়ার জমিন গরিতরা আর ভাই আল্লাহ খিতা কথা হুনতা ওটা কি হইলা আপনার মা আর বাবা 2জন হইলা ভাই ঠিক হইতে লাগবো। এর বাদে দোয়া করলে দুয়ারে আল্লাহ লগে লগে কবুল করি লাইব। মনে মনে কইবাই মা আর বাবা লগে আমরা অন্যায় করতাম না, মা বাবায় কি পরিমাণ জমিনও আপনার সেটাইতরা ভাই মন ইলা বনিন আসন খারাপ পাইবা না, ইলা মা বাপও আসন আপনার কইতরা ওলা এক আওলাদর ফুয়ার ভাই এক লাইনে চাইন, আরো ফুয়ার আওলাদর ভাই আরো লাইনে চাইন, এক ফুয়ার নাতিন সারে মিঠাই দেন, আরো ফুয়ার নাতিন চাই মুখ বাই চায়। ভাই ইটা যদি অন্যায় করিয়া তখন ভাই আপনি বিচার করবার কোনো অধিকার নাই। আল মায় অন্যায় করবা, বাবায় অন্যায় করবা, এটা আল্লাহ ভাই কাইল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবা। কিন্তু আওলাদ এমন এক বস্তু, মা আর বাবাই যদি তোমার এখানে বাড়ি থাকি বার করিয়া দিলাইন, কিন্তু আওলাদে মা বাপরে কিচ্ছু কইতায় তোমার হক নাই। তোমার যদি এক জরি জায়গাও দেন না, তুমি আওলাদে গুচ্ছা করবার কোনো অধিকার নাই। তোমার যদি বার করি বাড়ি থাকি দিলাইন, এখানে আপনার মা বাপ আপনার নাসারা হয়ে যায়, হিন্দু হয়ে যায়, বিভিন্ন ধর্মের মানুষ হয়ে যায়, তোমার মা আর বাবার হক তুমি জমিন পুরা আদায় করিয়া যাইতাই। আইজ ভাই ইলা মা বাপ আসেন আওলাদের লগে অন্যায় খড্ডা বিভিন্ন খারাপ খাম জমিন খড্ডা ভাই খরব কোয়া এটা কিন্তু আল্লাহ ভাই দেখবা। আপনি আওলাদে মা আর বাবারে নারাজ জমিন ভাই বানাইও না। ও যেত ভাই এন্তর ভাই মা আসেন, যেত ভাই এন্তর বাবা আসেন, এই জলসা থেকে গিয়া ভাই যদি মারে কোনোদিন কিচ্ছু হইয়া থাকো, বাবারে কিচ্ছু হইয়া থাকো, আপনি গিয়া হোক কোয়া লগে লগে ভাই মা আর বাবা এমন এক বস্তু ভাই লগে লগে আপনার খোয়ার লগে লগে মা আর বাবাই ভাই মাফ করে দিলাইবা। যারা অন্যায় ব্যবহার করিয়া মারে খবর দিলাইছি, বাবারে খবর দিলাইছি, আপনি খবরিস্তানের দ্বারা উবাইয়া গিয়া আল্লাহর দরবারও আপনি দোয়া করুক, গাও আল্লাহ আমার মারে আমি অনেক সময় অনেক কঠোর কথা কইলাইছি রে বা মওলা, আয় আল্লাহ আমি আওলাদ হিসাবে ক্ষমা চাইয়ার, আওলাদ হিসাবে আমি মা বাবার খবরের সামনে আইয়া আমি দোয়া করিয়ার, আয় আল্লাহ যদি আমার মার একদম কাটু আঁকটাইলাও, আমার বাবার একদম কাটু আঁকটাইলাও রে বা মওলা, আল্লাহ আমি দোয়া করিয়ার আমার মার বাবারে তুমি মওলায় মাফ করিয়া দিলাও। বাইরে আওলাদর খোয়া শেষ হইতো নাই, এ লগে লগে আল্লাহ কইবা ফরিস্তা হলরে আমার বন্দায় দুনিয়ার জমিন নেক আওলাদ তুইয়া আইসলো, আলিম বানাই তুইয়া আইসলো, কারি সাহেব বানাই তুইয়া আইসলো, দিনদার বানাই তুইয়া আইসলো, তার আওলাদে আইয়া কবরিস্তানের দ্বারা বইয়া চকুর ফানি চারিয়া আমি আল্লাহরে ঘর তার মা বাবরে আমি আল্লাহ মাফ দিলাইতাম। অপরিচিত হল আমি আল্লাহ বরদাস্ত করতাম পারিয়া না। অপরিচিত হল আমার বন্দা বান্দির খবর দে, জাহান্নামের রাস্তা কাটিয়া তোমরা জান্নাতের রাস্তা লগে সম্পর্ক লাগাই দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাতা ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির
হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি ভারতের প্রধানমন্ত্রী হইতে পারো, রাষ্ট্রপতি হইতে পারো, ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো, মৌলানা হইতে পারো, ওবাসির হইতে পারো, মুফতি সাহেব হইতে পারো, যেটা আপনার ফাঁকি সকালে আপনার বাধা থাকিয়া আপনার বারইয়া যায়, আর বিকালে পেট ভরিয়া হাত পাও আটাইয়া ডাকনা আটাইয়া আপনার বাধার মধ্যে হামায়, আপনার মারে দেখার লগে লগে, আপনার বাবারে দেখার লগে লগে, আপনার বেটাগিরি আটাইয়া, আপনার ডাক্তারগিরি আটাইয়া, আপনার মাস্টারগিরি আটাইয়া, আপনার মুফতিগিরি আটাইয়া যেটা ফাঁকি বাধার মধ্যে হামায়, ওলা মা বাবারে দেখার লগে লগে তোমার ডাকনা আটাইয়া ওলা তুমি দাঁড়িয়ে যাইতাই। ইনা যদি উঠিয়া কমাই তোমার ঘর থেকে হইতাম পারি, এখন তো আমি প্রিন্সিপাল, এখন তো আমি ডাক্তার, এখন তো আমি মৌলানা, এখন তো আমি প্রিন্সিপাল, ইটা যদি ভাই মা আর বাবার দ্বারা বইয়া ইনো বেটাগিরির জায়গা নাই, ইনো প্রিন্সিপাল দেখাইবার জায়গা নাই, ইনো ডাক্তারগিরি দেখাইবার জায়গা নাই, যেলা ফাঁকি বাধার মধ্যে ডাকনা আটাইয়া হামায় ওলা মা আর বাবারে দেখার লগে লগে তোমার বরত্ব আটাইয়া তোমার ডাকনা আটাইয়া ওলা তুমি যাইতাই। এর বাদে আল্লাহ কথা নবী তোমার উম্মত করে তুমি জানাইয়া দেও তারা মা বাবা লাগি তারা দোয়া করতা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারা দোয়া করতা আল্লাহ আমার মার বাবা যারা ছোটবেলা আমারে স্নেহ মমতা কইয়া মায়া মহব্বত করিয়া আল্লাহ আমারে লালন পালন করিয়া গেছেন, আয় আল্লাহ আমি দোয়া করিয়ার আমার মার বাবার খবর আল্লাহ তুমি ওলা মায়া খান করিলা হোক সুবহানাল্লাহ। বাইরে আওলাদে যে দোয়া মা বাবার দ্বারা বইয়া করব লগে লগে আল্লাহ কবুল করিলেন, ওলা মা বাবায় যে আপনার আওলাদের হক যে দোয়া বাই জমিনে করিয়া যাইবা লগে লগে এই দুয়ারে আল্লাহ কবুল করিল হোক সুবহানাল্লাহ। ওটা কি আমার বাই হল আমার বুজুর্গ হল সকল বাইয়ের খেদমত বনিন্তর খেদমত আমি আরজ করি আর যার যারি মা আর বাবা যারা জমিনও আসেন বাই দুয়ার জায়গা আছে আজ গিয়ে আপনি পরীক্ষা করি লাগবা যে তো বাই এনতে বিয়া করি লাইছেন আপনি আনা হইয়া আপনি ঘর থেকে বারইয়া আপনি যাগুয়া একদিন যাক 24 ঘন্টার ভিতরে দেখবাই তোমার মার ঘুম আর না বাবার ঘুম আর না খালি খবর লইদ্রা আর যে আপনার বিবি ভাইছো আপনার ঠিকসে ঘুমাইবা হইবা গেছেন এমতেও আইবা, কিন্তু তোমার মায় খালি তোরা আওয়াজ পাইতে উঠিয়া খাইবা ও আব্দুল শুকুর তুমি আইসনি, ও আব্দুর রহিম তুমি আইসনি, ও বেটি হইলা ভাই মা। আইজ আমরা কিতা করি বহুত ভাই আনতে বিয়া শাদি করার বাদে মা বাপরে এক লাইনে ব্যবহার করি, এর আগে এক লাইনে করছি ভাই 5-7 বছর তোমার তলে কি পরিমাণ মেহনত করলা, আজ তুমি ওখান তাই ইয়াদ করতে নানি ইলা ভাইয়ান আইসেন আপনার মা মুরব্বী হয়ে গেছেন, আপনার বাবা বয়স্ক হয়ে গেছেন, আপনার বাবা আসতে পারবে না, আপনার বাবারে দড়িয়ে নিয়ে তুমি চেয়ার দিয়ে রদিত বাও, তোমার বাবার ফাউটি দিয়ে তুমি দেও, তোমার বাবারে তুমি গোসল করাইয়া দেও, তোমার বাবারে তুমি তেল মাখাইয়া দেও, আর খো আব্বা জান দুনিয়ার জমিনে বহুত আমারে গোসল করাইলাই, বহুত কাপড় ফিন্দাইয়া দিলাই, আজ তুমি বয়স্ক হয়ে গেছো মুরব্বী হয়ে গেছো আব্বা জান আমি আপনারে গোসল করাইয়া দিতাম, আমি কাপড় ফিন্দাইয়া দিতাম, আমি আপনার তেল মাখাইয়া দিতাম বাইরে। ও জমা যদি তোমার মা বাবায় দোয়া করেন আল্লাহ আমার ভুয়া করে জমিনও পাইলাম বড় স্বার্থ কাদায়র, আজ দুনিয়ার জমিন আমি বালা করি আটতাম পারিয়ার না, আমার ভুয়ায় দড়ি আনি আমার চেয়ার দিয়া আমার নদীর মধ্যে বইল, আমার ভাউ ডিবাইয়া দের, আমার হাত ডিবাইয়া দের, আমার কোমরে উড়িয়া দের বাইরে। মায় যদি বাবা খুশ হইয়া আল্লাহর দরবারে উঠিয়া খাইবা ও আল্লাহ আমার ভুয়ায় জেলা দুনিয়ার জমিন আমার মায়া মহব্বত করেন, আল্লাহ আমার ভুয়ারে তুমি সম্মানী বানাইও, আল্লাহ আমার ভুয়ারে দিনদার বানাইও, আল্লাহ আমার ভুয়ারে নেককার বানাইয়া দিও বাইরে। মায় যে দোয়া করিয়া যাইবা বাবায় যে দোয়া করিয়া যাইবা এর লগে লগে 100% ভাই আল্লাহ লগে লগে কবুল করে লাইবা। আর মার বাবায় যদি অন্যায় আপনার অন্যায় করিয়া থাকি আর বদ দোয়া দিলেন রে ভাই এই দুনিয়ার জমিন থেকে যাইতে সময় বাইরে ইমান লইয়া যাবা সম্ভব হইত নাই। আজটা দুনিয়ার মানুষে তোমার দ্বারা ভাইয়া তলকিন দিবা, তোমার মা তোমার উপরে নারাজ, তোমার বাবা তোমার উপরে নারাজ, তোমার মার চোখ থেকে যদি বাইরে ফানি বার হয়ে যায়, আপনার ফানি বার হয়ে যায়, তোমার বাবার চোখ থেকে ফানি বার হয়ে যায় ভাই আল্লাহ
আল্লাহ লগে লগে উঠিয়া লগে লগে আল্লাহ বড় নারাজ হন করো আল্লাহ আল্লাহ নারাজ হয়ে এখন ও আমার গুলাম যে মায় তোরে না খাবাইলা না ফিন্দিয়া তোরে ফিন্দাইলা ঈদের দিন টাকা পয়সা নাই খরচ করিয়া বাজারে গিয়া বালা খাবার লইয়া তোরে ঈদ করাইলাম আর মায়ে ফুন্না খাবার ফিন্দিয়া বা আপনার ঈদ করলা বাবা ঈদ করলাম এই মার ব্যাপারে অনেক বাইনতে জমিনে আমরা অন্যায় করিয়ার অনেক বাদ ব্যবহার করিয়ার আজ থেকে আমরা সকল বাইন্তর খেদমত আমি আরত করিয়ার আমরা মনে মনে প্রতিজ্ঞা করি রেতাম আল্লাহ তোমার গরখানো বই আমরা তওবা করিয়ার আমরা মারে খান্দাইতাম নাই আমরা বাবারে খান্দাইতাম নাই মা বাবারে জমিনে খুশ রাখমো আল্লাহ রাব্বুল আলামিন ও আমার ফরিস্তা হলে আমার বন্দায় যদি আমারে ডরাই বেলাখান ডরাই যায় আমার বন্দায় যদি আমার তওবা লাখান তওবা করিলাই আমি আল্লাহ আমার বন্দার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই মোকা সুবহানাল্লাহ ওটা লাগে সকল বাইনতে ভাই দিল দিয়া আজ তাকিয়া মনে মনে আমরা হইলিতাম আল্লাহ আয় আল্লাহ আজ তাকি আমরার মা লগে আমদার বাবা লগে আমরা বালা ব্যবহার করমু আল্লাহ আমিন সহকারে আমার বাইন সহকারে আমার বনিন সহকারে আল্লাহ আমল করবার আল্লাহ তৌফিক কাকলে হোক আল্লাহুম্মা আমিন আমার মুক্তসর আরো আয়াত রয়েছে ইগোটা ভাই যদি যাইলাম বই যাইব আর মনে মনে আছে বুখারী শরীফের 10টায় দুয়ো হইব পারলে শরীক হইতাম গিয়া ভাই আমার জীবনে ওই বন করছি না তিসলাবার ওলা আপনার এক জায়গাতে আসিল গিয়া পাইছি দোয়া শেষ হয়ে যার ওটাইলে আপনারা খেয়ে উঠিবা না আমি বাক্কা দূরইতে গিয়ে আইছি এর বাদেও আপনারা কথা দিলাইছি ইমাম সাহেব বারবার আমাকে যোগাযোগ করছেন হিসাবে আইছি আর জীবনে ওয়াদার খেলাফ ইনশাল্লাহ করছি না আল্লাহর কাছে দোয়া করি মৌতর আগ পর্যন্ত যে আপনার জেলা আল্লাহ তৌফিক দেয় আপনার সামনে হাজির হইতাম আইয়া ওটা লাগে উঠা বাসা করবা না মসজিদেরও বাক্কা জরুরত আছে ভাই আগর আমার আজিজ হজরত মৌলানা আপনার মুফতি সাহেব আপনার মুফতি আনোয়ার হুসাইন সাহেব আপনার কিছু আলোচনা করিয়া গেছেন কিছু চান্দাও লইয়া গেছেন আমার আয়াতও বাকি রয়েছে আর কিছু ভাই এন্তর খেজমতো আমি আত ফাতাইমু সেও নারাজ বানাইতে পারতাই না ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইদরা وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس আমার আল্লাহ ফরমাইদরা ভাই যদি আমি আল্লাহরে ফাইতে চাও আসমান জমিন জন্নতের মালিক তুমি দেন বনতে চাও দৌড়াইয়া দৌড়াইয়াও আর হাসসামাওয়াতু ওয়াল আরদ আসমান খানো বাই জমিন খানো কত বড় জন্নতের মালিক আল্লাহ বানাইবা তিনটা কথা কইছন এই আয়াতের মধ্যে ভাই ওখানে খেয়ে উঠিবা না মুনাসিব যদি হয় আমি আপনারা দূর হইতে আপনারা উঠিয়া যাকুয়া আর আমাদের কিন্তু কইয়ার খেয়েও দূর হই না এর বাদেও যদি উঠিয়া জরুরতে উঠিতা ইনশাল্লাহ উঠিবা বিনা জরুরতে উঠিবা না কারণ আপনার জলসা প্রত্যেক দিন নাই ওটা লাগি আমি যে আয়াত পড়িছি আল্লাহ ফরমাইদরা আসমান জমিন বস্ত জন্নতের মালিক বানাইবা এই আয়াতের মধ্যে তিনটা ঘটনা কইছেন তিনটা কথা কইছেন এক নম্বর তুরা ফরে কইয়ার সিন্নি আমার ইমাম সাহেব কথা তুরা সিন্নি মাঝে দিতা ভাই যারা বারে আসেন ভিতরে আয়োগা মাঝে তুরা সিন্নি খাইলে ইলা বাইয়ান আসেন আমি শিলচার আপনার এক জায়গাতে আসলাম দেখছি সিন্নি খাইয়া আমার ভাই এনতে খালি সিধা দৌড়িতরা ভাই আপনার আমার নমাজ তো পড়ছেন না নমাজ পড়তা খেয়েও সিন্নি খাইয়া যাইবা না আপনার আনামাত দিয়ে সিন্নি লখুয়া আর নয় বিসমিল্লাহ করে খাকুয়া ইনশাল্লাহ হেরে দিলা খুয়া আর তোরা আরো ফাঁক মারিলাই ভাই মেহরবানি করিয়া তোরা ফাঁক মারিলাই ফায়দা হইব ইনশাল্লাহ আমি এক গুণাগারে হই আর ভাই ওদের আগে তোরা আগে দিয়া গুয়াই ইলা ইলাহা ইল্লাল্লাহ লাই নগরম পারি আছে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াতে করিমা তিনটা কথা আল্লাহ কইতরা ভাই। এক নম্বর তোরা পরে কইমু, আর দুই নম্বরে আল্লাহ কইতরা ওয়াল কাযিমিন আল গায়জা, তোমার রাগ রে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও। এখানে সংক্ষেপে কইয়ার ভাই, আমি লম্বা মাতো যাই আর না। আর 3 নম্বর আল্লাহ কইতরা আফিনা আনিন নার, তুমি তার মানসরে মাফ দেবার অভ্যাস বানাইলাও, মানসরে তুমি তার মাফ দিলাইলাও, মানসরে মানস লগে বালা ব্যবহার করিলাও, সদয় ব্যবহার করিলাও। আফিনা আনিন নার, তুমি তার মানস লগে বালা ব্যবহার করো, সদয় ব্যবহার করো। 2 নম্বর গুসা কন্ট্রোল করা, আর 3 নম্বর আপনার মানসরে মাফ দেবার অভ্যাস বানাই রাইতাম। আর 1 নম্বর খোয়ার বাদে ও কিছু বাইন উঠিয়া যাইতে জানি, আরো বাইন উঠিয়া যাইবা গিয়া কিতা লাগি মানছে যে সময় মোল্লায় খালি মালও আদ দিলায় বহুত বাইন সিধা দৌড়ন ভাই। আর মাল এমন এক বস্তু ভাই, আল্লাহ যদি ভাই জমিন কবুল করে না, আমার জেব যদি 10 লাখ টাকাও থাকে 1 টাকা দেবার লাইন হইতো না। আর আল্লাহ যদি ভাই মাল কবুল করিলায়, আমার জেব যদি 10 টাকা থাকে এগুন আল্লাহর ঘরে দিয়া যাবা লাগবো ভাই। যদি আপনারা এখন এই আয়াতর তর্জমা করতে মানে ভাই হাবি রাজি আছেন তো বাদে খারাপ ভাই জানা কত ভাইয়ান রাজি আছেন, এবার হাত তুলিয়া দেখাও গা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ভাই 12 ভাইয়ান যারা আসুন হে রে সাইয়া যাইন গিয়া মেহরবানি করিয়া ভিতরে একবার আউখা। আর কোনো ভাইয়ান উঠিবে না মেহরবানি করিয়া, টেকা দেন নাও জানি আল্লাহ যদি ভাই কবুল করে দেবাও লাগবো। ওতে লাগে আল্লাহ ফরমাত আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, সচ্ছলতা ও সচ্ছলতা গরিব দরিদ্র কোনো পরিচয় নাই। আল্লাহ যারে যে পরিমাণ মাল দুনিয়ার জমিন দিছে, এই মাল থাকি যারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় একটা অংশ খরচ করিয়া যাইবা গিয়া, আমার মুখের মাত নাই। আল্লাহ ফরমাত আসমান জমিন জন্নতের মালিক আল্লাহ বানাইবা, সুবহানাল্লাহ। ভাই আসমান খানো আর জমিন খানো কত বড় জন্নতের মালিক আল্লাহ বানাইবা, আল্লাহর ঘর ভাই হইয়া যাইয়া আমার মুখের মাত নাই। আর নবী ফরমাত মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একজন কিবাদক হয় একজনে মিলিয়া যারা আল্লাহর ঘরে ভাই সুন্দর বানাইয়া থইয়া যাইবা, আল্লাহ তোমার আমার লাগিয়া জন্নত ওয়ালা এখান ঘর বানাইয়া রাখবা ভাই। এক ইট সোনার দিবা, এক ইট রূপার দিবা, মিসকে আম্বরের গোলাই দিয়া তোমার আমার লাগিয়া ইয়ার কন্ডিশন ঘর বানাইয়া থইয়া যাইবা, আল্লাহ বানাই রাখবা। বার থাকি ভিতর দেখা যায়, ভিতর থাকি বার দেখা যায়। ও সময় 4টা নিয়ামত দিয়া, 4টা পুরস্কার দিয়া, 4টা ইনাম দিয়া তোমার আমার আল্লাহর জন্য তো আমরাইবা, সুবহানাল্লাহ। এই 4টা ভাই জমিনও নাই, কোন 4টা তোরা খেয়াল করে শুনক। জন্নত আল্লাহ যে 4টা নিয়ামত দিয়া আল্লাহ তোমার আমারে দাখিল করবা। 1 নম্বর কথা চিরজীবন, ইনো কোনো ভাই আসিনি চিরজীবন বাঁচিমুনি। আল্লাহ জন্নত 4টা এনাম 4টা পুরস্কার বাই দিবা। 1 নম্বর কইছেন চিরজীবন, তোমারে সারা জিন্দগি আপনার বানাই দিবা, জীবনে তোমার মৌত নাই হোক, সুবহানাল্লাহ। 2 নম্বর চির যৌবন, আল্লাহ জন্নত যেত মানুষরে আল্লাহ দিবা প্রত্যেক রে ভাই আপনার জোয়ান বানাইয়া দিবা, খেউরে আপনার বৃদ্ধ বানাইয়া দিতা নাই। 20 থেকে লইয়া 40 আগ পর্যন্ত এক জোয়ান কি আছে নানি আল্লাহ তোমার আমারে জোয়ান বানাইয়া আল্লাহ তোমারে দিবা। আর 3 নম্বর ভাই চির সুস্থতা, সুস্থতা বুঝছনি। আজ ভাই মাথার বেদনা ধরলে বিক্স লাগাইতে লাগাইতে জাগাগা, কিন্তু বেদনা লড়াইতে পারেন না, ওলা নানি। কমরের বেদনা ধরলে যারা যায় না, বুকুর বেদনা ধরলে যারা যায় না ভাই, আল্লাহ কইছেন জন্নত চির সুস্থতা দিয়া, জীবনে তোমার মাথার বেদনায় দর্দ নাই, জীবনে পেটর বেদনায় দর্দ নাই, জীবনে ভাত খামড়াইত নাই, জীবনে মাথা ঘুরাইত নাই, চির সুস্থতা দিয়া তোমার আমার আল্লাহ জন্নত রাখবা, সুবহানাল্লাহ। আর 4 নম্বর চির শান্তি, ভাই জীবনে তোমার অশান্তি নাই। আপনার মনে আইছে আপনি আপেল খাইদরা, অটোমেটিক আইয়া আপনার বুকে আপনার আপেল হামাইব। এর বাদে জন্নত আল্লাহ বাজারও খুলা নিল আইবা, সুবহানাল্লাহ।
বিয়া শাদী হইব ভাই জন্নত সুবহানাল্লাহ হযরা বাজার খুলিয়া বইবা ফরিস্ত হলে বইবা হযরা আপনার যে জন্নতি মানছে আপনার তার লগে কত মানুষ থাকবা খালি বেগ বইয়া আনবা লাগিয়া হযরা আল্লাহর বান্দা বাজারও যাইবা গিয়া খালি সুবহানাল্লাহ হইবা আপনার বেগ তাকিয়া বাজার তাকিয়া আপনার দেবা শুরু হইব যে তা আপনার ইচ্ছা আপনার দেবা শুরু করবা যেত সময় আপনি আলহামদুলিল্লাহ হইতে নাই আপনার দেবা বন্ধ করতো নাই এর বাদে আপনি যে সময় আলহামদুলিল্লাহ হইবাই আপনার দেবা বন্ধ করবা আপনার মনে কইছে ডালিম খাইতাই ডালিম খাইবাই যারা কইছে আল্লাহর জন্নতেও ভাই কত বস্তু রাখছে ভাই যে জন্নত জীবনের লেট্রিনও করা লাগতো না পেশাবও করা লাগতো না মনে মনে কইবাই মোল্লা কত জিনিস যেন খাইমু এটা থইতাম খানো কইরা আপনার গাম বারইব গাম ইটা মিসকে আম্বরের বাই সেন্ট হইব সুবহানাল্লাহ ও জন্নত আল্লাহ তোমার আমারে জায়গা দিতা ভাই আর সব থাকি বড় জন্নতের মালিক হইবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কইরা 8টা জন্নতর ফরিস্ত হলে বারইয়া ডাক দিবা খেও আবু বকর তুমি আমার ভাইয়াও এক লগে 8টা জন্নতের ফরিস্ত হলে বারইয়া আবু বকরে ডাক দিবা যে আবু বকরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাওয়ার লগে লগে তান বাড়ির মধ্যে কোনো জিনিস নাই গরো গিয়া হান্ডি বাসন তাকে লইয়া সই সুতা তাকে লইয়া যে তা গরো ভাইসন গাইড বান্দিয়া আল্লাহ নবীরা তো দিলাই লাউকা সুবহানাল্লাহ নবী যে কইলাও আবু বকর তুমি আমার দিন লাগি কিতা কিতা থইয়া আইলাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার ঘরে যা সামান আছিল তা আমি দিলাইলাম আর তা থইয়া আইলাম নবী যে কইলা তুমি দিলাইলাই তে থইয়া বইল কিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর রহমত আর বরকতে রইয়াইছে ওগা সুবহানাল্লাহ ও আবু বকর এমতে না ভাই জন্নত সব থাকি বড় জন্নতর মালিক হইবা হযরতে উমর ফারুকে আধা সম্পত্তি দিলাইছেন হযরতে উসমান গনিয়ে তাই 3 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া আল্লাহর নবীর হাতে দিলাইছেন